এই নির্বাচনটা আমাদের অনেক প্রতীক্ষার নির্বাচন, অনেক কাঙ্ক্ষিত নির্বাচন। আমরা বাংলাদেশের মানুষ বছর নির্বাচনে আমরা ভোট দিতে পারি না। নির্বাচন হয় কিন্তু নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। ভোটের মালিক আমরা, আমার মায়েরা বোনেরা, আমরা হচ্ছি বাংলাদেশের মালিক, বাংলাদেশের ভোটের মালিক। কিন্তু আমরা কেউ ভোট কেন্দ্রে আসতে পারি নাই, আমরা কেউ লাইনে দাঁড়াতে পারি নাই, ব্যালট পেপার হাতে নিয়ে আমরা কেউ আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এমপি বানাইতে পারি নাই। 17 বছর বাদে অনেক মায়ের বুক খালি করে, অনেক রক্ত ঝরিয়ে, অনেক আহত হয়ে, অনেকেই পঙ্গুত্ব বরণ করে, অনেকেই অন্ধত্ব বরণ করে বাংলাদেশে একটা ভোটের পরিবেশ তৈরি করেছে। আগামী 12 তারিখ আমরা সেই ভোটের জন্য অপেক্ষা করতেছি। আমার স্ত্রী উনি ওনার বক্তব্যে একটা কথা বলছেন। কি কথা? যে ঈদের চাঁদ উঠে, রোজার ঈদে আগের দিন চাঁদ উঠে, পরের দিন ঈদ হয়, ঈদুল ফিতরের নামাজ আদায় করি, আমরা ঈদ উৎসব করি। ঈদের চাঁদ উঠলে কিন্তু আমাদের ঘরে ঘরে কিন্তু আপনার উৎসব শুরু হয়ে যায়। আবার কোরবানির ঈদের চাঁদ উঠে, আমরা ঈদের চাঁদ উঠলেই কোরবানির ঈদের দিন নির্ধারিত হয়ে যায় যে অমুক তারিখ অমুক দিন কোরবানির ঈদ হবে। আমাদের সকলের মধ্যে কোরবানির ঈদের একটা প্রস্তুতি শুরু হয়ে যায়, একটা আনন্দ আমাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে একটা আনন্দ আমাদের মধ্যে চলে আসে, তাই না? তো আজকে আমার স্ত্রী বলছিলেন যে এই মানুষকে দেখে, বাঞ্চার মাঠে এই মানুষকে দেখে, এই মা বোনকে দেখে মনে হচ্ছে ঈদের চাঁদ উঠে গেছে। 2 দিন পরে হবে ঈদ। আগামী 12 তারিখ আমাদের ঈদের দিন, আগামী 12 তারিখ আমাদের আনন্দের দিন, আগামী 12 তারিখ আমাদের উৎসবের দিন। ইনশাআল্লাহ 17 বছর বাদে আগামী 12 তারিখ বৃহস্পতিবার মালাঞ্চতে, বাবা ভাগ্যতে, নয়নগর ইউনিয়নে, বেড়ান্ত উপজেলায়, মাদারগঞ্জ উপজেলায় আমরা সবাই ঈদের আনন্দে, আমরা সবাই, আল্লাহ চাইতো আমরা সবাই শরীর হব। 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। 17 বছর বাদে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আজকে 9 তারিখ। সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় মা বোনেরা, এই তারিখটা আমার মনে থাকবে। কেন মনে থাকবে? আজকে হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ রাত। কাল সকাল 7:30 পরে আর নির্বাচনী প্রচার প্রচারণা, মাইক বাজবে না, গণসংযোগ দল বেঁধে গণসংযোগ করা যাবে না, বাড়ি বাড়ি মহিলারা গিয়ে ভোট চাইতে পারবে না। আমি বাবুল আর কোন মিটিংয়ে, এই নির্বাচনের আগে আর কোন মিটিংয়ে আমি বক্তব্য রাখতে পারবো না। সে কারণে এটাই হচ্ছে এবারের নির্বাচনে, 12 তারিখের নির্বাচনের আগে আমার শেষ মিটিং। এবং সেই কারণে এই 9 তারিখ রাত, এই রাতটাকে আমার মনে থাকবে। আমি চিরদিন মনে রাখবো যে 12 তারিখের আগে একটা 9 তারিখ ছিল, 9 তারিখ দিবাগত একটা রাত ছিল। সেই রাতে আমি আলহাজ আব্দুল গফুর
হাই স্কুল মাঠে আমি একটা মিটিং করছিলাম, যে মিটিং এ আমার অনেক মা বোন উপস্থিত ছিলেন। ওই যে একেবারে শেষ পর্যন্ত অনেক মা বোন, আমার অনেক মুরব্বী, অনেক ভাই, কেউ বসতে পারছেন, কেউ বসতে পারেন নাই, তারা দাঁড়ায় আছেন, কিন্তু আমার মিটিং এ তারা উপস্থিত আছেন। এইটা আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। আমি ভাগ্যবান যে আজকে এই মাঠে আমি আসতে পারছি শেষ মিটিং করতে। জানি না আপনারাও ভাগ্যবান কিনা যে আপনাদের মিটিংটাই আমার এবারের ইলেকশনের শেষ মিটিং। আপনারা আমাকে সেই সুযোগটা করে দিচ্ছেন। এই মিটিং এর যারা আয়োজক, এই মিটিং এর যারা আয়োজক, আমাদের ফজলুল কাদের হেলাল, আমাদের এই যে মান্না ভাই বসে আছে, রাজা বসে আছে, হ্যাঁ, আমাদের অনেক ভাই, আমাদের অনেক ভাই বসে আছে। আমার মনে হয় নাম বেশি না বলি, অনেকের নাম বাদ পড়ে যাবে। আমার অনেক ভাই, এই যে পিছনে যারা দাঁড়ায় আছে, নাম না বলি, লাভলো কি মন খারাপ করতেছ? কেউ মন খারাপ করবো না। আমার অনেক ভাই আমাকে বলছেন যে ভাই 9 তারিখ, আজকে কিন্তু আমি বালিজোড়ি থেকে আসলাম, গতকাল মেলান্দতে আপনারা তো অনেকে গেছিলেন, একটা বড় মিছিল হয়েছে না, অনেক বড় মিছিল আমরা করছি মেলান্দতে। মেলান্দতে মিছিলে কিন্তু সারা মেলান্দ কিন্তু আমরা জড়ো করি নাই। আমরা মেলান্দ পৌরসভা 4 নম্বর নাংলা, 5 নম্বর নয়ানগর, 6 নম্বর আত্রা, 11 নম্বর শামপুর, 4টে ইউনিয়ন, 11টা ইউনিয়নের মধ্যে 4টে ইউনিয়ন আর মেলান্দ পৌরসভা, এই নিয়ে গতকাল একটা মিছিল মেলান্দতে করছি। যারা দেখছেন তারা বলবেন যে কত বড় মিছিল মেলান্দতে বাবুলের পক্ষে, ধনেশের পক্ষে হয়েছে, তাই না? আজকেও কেউ কেউ মিছিল করছে মেলান্দতে, হয়তো অনেকে দেখছেন, অনেকে শুনছেন। আরে আমরা আজকে কুলিয়াতে মিছিল করছি, আমরা আজকে ঘোষের পাড়াতে মিছিল করছি। কুলিয়াতে যে মিছিল হয়েছে, আজকে 2টা পার্টি মিলে তারা মেলান্দতে মিছিল করছে। ওই 2 পার্টি মিলে যে মিছিল করছে, তার চেয়ে বড় মিছিল আমার ঠান্ডা ভাই নেতৃত্বে কুলিয়াতে হয়েছে। তার চেয়ে বড় মিছিল আমার বুলবুলার মজদুর নেতৃত্বে, আমাদের বিজয় আর শফিকের সহযোগিতা নিয়ে আমাদের ঘোষের পাড়া ইউনিয়নে অনেক বড় মিছিল হয়েছে। ওনাদের 2 মিছিলের চাইতে আরো অনেক বড় মিছিল। আমি গেছিলাম হলো বালিজড়িতে। বালিজড়িতে যে মিছিল আমি করে আসলাম, বালিজড়িতে যে মানুষ আমি দেখে আসলাম, তাতে ওই মানুষকে দেখে, ওই মিছিল দেখে, গতকাল মেলান্দার মিছিল দেখে, আজকে আপনাদের মিটিং দেখে আমার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে আল্লাহ পাক এবার আমাকে নিরাশ করবেন না, হতাশ করবেন না। প্রিয় মুরব্বীরা, আপনারা আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন আপনারা আমাকে। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, তাই না? অনেক মহব্বত করেন। এত রাতে আপনারা মিটিং এ বসে আছেন, অবশ্যই মহব্বত করেন, তাহলে মিটিং এ বসে থাকবেন কেন? এই যে অনেক মা, অনেক বোন, ওই পিছনে মা বোনরা দাঁড়ায় আসছেন, ওদেরকে বসতেও দিতে পারিনি আমরা। মায়েরা, বোনেরা, আগামী 12 তারিখ বৃহস্পতিবার, 2 দিন বাদে এই মালাঞ্চা কেন্দ্রে, মহাভাগ্যা কেন্দ্রে, উদনাপাড়া কেন্দ্রে, আপনার নয়নগরের বিভিন্ন কেন্দ্রে, সাধুপুর, চন্দ্রবিন, দাগি, আপনার বরুঙ্গা, মেঘারবাড়ি, এই নয়নগরের এই কেন্দ্রগুলোতে যে ভোটটা হবে, বাদ দিলাম অন্য কেন্দ্র, মালাঞ্চা কেন্দ্রে, মা ভাঙ্গা কেন্দ্রে, উদনাপাড়া কেন্দ্রে, সম্ভবত এই 3 কেন্দ্রের যৌথ উদ্যোগে আজকে এই মিটিং হয়েছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের সবাইকে,
আগামী 12 তারিখ কি আপনারা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন? সবাই আসলে হাত তুলেন তো, ভাই হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আগামী 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে আসতে চান। আসার জন্য আপনারা ইতিমধ্যে নিয়ত ঠিক করে ফেলাইছেন। ভোট কেন্দ্রে আপনারা আসলেন, ব্যালট পেপার এবার পাওয়া যাবে দুইটা, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে এমপি ইলেকশন। গণভোটটা কি হবে, হ্যাঁ অথবা না? আমরা গণভোটে হার পক্ষে সিল মারব। হার পক্ষে সিল মারব এই কারণে যে হ্যাঁ যদি জয়যুক্ত হয় বাংলাদেশ জয়যুক্ত হবে, হ্যাঁ যদি জয়যুক্ত হয় বাংলাদেশের গণতন্ত্র জয়যুক্ত হবে, বাংলাদেশে আইনের শাসন কায়েম হবে, বাংলাদেশের জনগণের স্বার্থ প্রতিষ্ঠিত হবে। সেই কারণে আমরা হার পক্ষে ভোটটা দিব। আর রনি ব্যালট পেপার কই? আবার বলাইছে